আপনার ইনভেন্টরির দিকে একবার তাকিয়ে দেখুন তো, ওগুলো হলো আপনার পচে যাওয়া টাকা। এটা শুধু আপনার জায়গায় দখল করছে না, এটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা ব্যবসার যে রক্ত চলাচল আছে সেটাকে বাধা দিচ্ছে। আপনার স্টোরেজ এবং মেইনটেন্স খরচ এখানে বাড়ছে। ডেট স্টক আপনার ডিসিশন মেকিং এর ক্ষমতা একদম কমিয়ে দিচ্ছে। সরাসরি প্রোডাক্ট দেখাবেন না, শুধু হাইপ তৈরি করবেন। বাই ওয়ান গেট টু বা ফ্ল্যাট 50% মতো বোল্ড অফার দিতে পারে। তারা মনে করে যে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমাকে এটা কিনতেই হবে। কাস্টমার সারপ্রাইজ পেতে পছন্দ করে। ডেট স্টকগুলো দিয়ে একটি সস্তা মিস্ট্রি বক্স তৈরি করতে পারে। সবার আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখন আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেনের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকালস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। ইউনিকালস যেটা এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেসড ইন বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স। অলসো আমি 300 বেশি সোলোপ্রনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 বছরের মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আপনার ইনভেন্টরির দিকে একবার তাকিয়ে দেখুন তো, এমন কিছু প্রোডাক্ট কি সেখানে আছে যা গত 3 মাস বা 6 মাস ধরে কেউ স্পর্শই করেনি। আপনি হয়তো ভাবছেন এগুলো জাস্ট অবিকৃত পণ্য, কিন্তু একজন মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলছি, ওগুলো হলো আপনার পচে যাওয়া টাকা। বিজনেসের সবথেকে ভয়ঙ্কর জিনিস হলো ডেড স্টক। এটা শুধু আপনার জায়গায় দখল করছে না, এটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা ব্যবসার যে রক্ত চলাচল আছে সেটাকে বাধা দিচ্ছে। আজকের এই মাস্টার ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের সিক্রেট 72 আওয়ার ফ্ল্যাশ সেল ফর্মুলাকে অ্যাপ্লাই করব। আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র 3 দিনে এই ডেড স্টক লিকুইড করে আপনি আপনার ক্যাশ ফ্লো ফিরিয়ে আনতে পারবেন। গত 7 বছর ধরে মার্কেটিং এবং সেলস নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেক সম্ভাবনাময় বিজনেস শুধুমাত্র ডেট স্টকের ভার সইতে না পেরে বন্ধ হয়ে গেছে বা দেউলিয়া হয়ে গিয়েছে। আজকের সেশনটি আপনার বিজনেসের জন্য একটা লাইফ সেভার মাস্টার ক্লাস হতে যাচ্ছে। সো ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। মার্কেটিংয়ে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে অপরচুনিটি কস্ট। আপনি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট আপনার সেলফে 6 মাস ধরে ফেলে রাখেন, তবে আপনি শুধু সেই 1 লাখ টাকা হারাননি, আপনি সেই সুযোগটিও হারিয়েছে যা আপনি ওই 1 লাখ টাকা নতুন ট্রেন্ডি প্রোডাক্টে ইনভেস্ট করে 2 লাখ টাকা বানাতে পারতেন। আপনার স্টোরেজ এবং মেইনটেন্স খরচ এখানে বাড়ছে। 2026 সালের মার্কেট এত ফাস্ট যে আপনার প্রোডাক্টের ভ্যালু প্রত্যেক দিন কমছে, আপনার কম্পিটিটর বাড়ছে। ডেট স্টক আপনার ডিসিশন মেকিংয়ের ক্ষমতা একদম কমিয়ে দিচ্ছে ডে বাই ডে। স্মার্ট উদ্যোক্তারা জানে লস দিয়ে হইলেও ডেট স্টক বের করে দেয়া অনেকটাই লাভজনক, যদি সেটা বা সেই টাকাটা নতুন কোনো প্রফিটেবল প্রজেক্টে খাটানো যায়। একটা সফল ক্যাশ ফ্লোতে বা ক্যাশ সেলে জন্য আপনার 3টা ধাপ মূলত ফলো করতে হবে, বা আপনি যদি 3টা ধাপ ফলো করেন দেখবেন যে আপনি এই ডেট সিজন থেকে আপনি উঠে আসতে পারবেন। এখানে আমরা ডে 1, ডে 2 এবং ডে 3 অনুযায়ী করব, যেটা আপনি অ্যাপ্লাই করবেন। ডে 1 দ্য টেজারার, যেখানে অ্যানাউন্সমেন্ট টাইপ, যেমন এটা হতে পারে সকাল থেকে শুরু হতে পারে। কাস্টমারকে জানান যে একটা যে আপনার স্টোরে একটা মিস্ট্রি ক্লিয়ারেন্স বা স্টক আউট সেল আসছে। সরাসরি প্রোডাক্ট দেখাবেন না, শুধু হাইপ তৈরি করবেন। ডে 2তে দ্য স্কারসিটি অ্যাকশন নেবেন, সবথেকে বেশি ডিসকাউন্ট বা বান্ডেল অফারগুলো লঞ্চ করবেন। মনে রাখবেন এই প্রফিটের জন্য শুধুমাত্র এটি নয়, এটি লিকুইডেশন এর জন্য। বাই ওয়ান গেট টু বা ফ্ল্যাট 50% মতো বোল্ড অফার দিতে পারেন। ডে 3তে দ্য ফোমো ফর্মুলা, এটা হতে পারে লাস্ট কল। কাউন্টডাউন শুরু করুন আপনি লাস্ট কলে এসে, শেষ 10টি পিচ বাকি বা রাত 12টায় এই অফারটা শেষ হয়ে যাবে। এই ধরনের মেসেজিং ব্যবহার করার চেষ্টা করুন। 2026 সালে কাস্টমাররা ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফোমো বেশি রেসপন্স করে। তারা মনে করে যে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমাকে এটা কিনতেই হবে। আপনার ডেট স্টক বের করার সেরা উপায় হলো একে আপনার বেস্ট সেলার প্রোডাক্টের সাথে ট্যাগ দেওয়া। এটা হইতে পারে অ্যাঙ্করিংয়ের মাধ্যমে। আপনার সব থেকে পপুলার যে প্রোডাক্টগুলো আছে এটার সাথে ডেট স্টকটি ফ্রি বা খুব কম দামে যোগ করে দিতে পারেন। এটা হতে পারে একটা গিফট বক্স তৈরি করার মাধ্যমে। আপনি একটি গিফট বক্স তৈরি করুন এবং গিফট বক্সের মাধ্যমে তাদেরকে সেল করুন। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে মিস্ট্রিয়াস বক্সের মাধ্যমে বা মিস্ট্রি বক্সের মাধ্যমে। কাস্টমার সারপ্রাইজ পেতে পছন্দ করে, আপনি তাকে কী দিচ্ছেন সে অ্যাকচুয়ালি জানে না। যেমনটা আমরা দারাজের ক্ষেত্রে দেখেছি যে দারাজ খুব কম টাকায় মিস্ট্রিয়াস যে
প্রোডাক্টগুলো আছে বা মিস্ট্রি বক্স আছে এটা দেওয়ার চেষ্টা করছে, এবং এটা খুব ভালোভাবে হাইপ তুলছিল, এবং ডে বাই ডে তারা প্রত্যেক সিজনে এটা করে। এতে করে কি হয়, তারা জানে না বা আমি জানি না, যখন আমি আপনার কাছে প্রোডাক্টে নিচ্ছি বা আমি এমন কিছু কিনতেছি যার ভিতরে কী আছে এটা অ্যাকচুয়ালি আমি জানি না। সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং এটা ফ্ল্যাশ সেলের ক্ষেত্রেও খুব কার্যকরী। ডেট স্টকগুলো দিয়ে একটি সস্তা মিস্ট্রি বক্স তৈরি করতে পারেন, লয়্যালিটি রিওয়ার্ড দিতে পারেন। আপনার পুরনো যে কাস্টমারগুলো আছে তাদেরকে ইনবক্সে অফার দিন, এতে আপনার কাস্টমাররা রিটেনশন বাড়বে, আবার স্টকও ক্লিয়ার হয়ে যাবে, এবং তারা ভাববে যে না, তাদেরকে আপনি মনে রেখেছেন, তাদেরকে একটা ডিসকাউন্টে তাদের প্রোডাক্টগুলো দিচ্ছেন। বিজনেসে অ্যাকচুয়ালি ইমোশন দিয়ে চলে না, বা বিজনেসে অ্যাকচুয়ালি ইমোশন নয়, ডেটা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে প্রোডাক্টের মায়া ছাড়তে হবে, ক্যাশের মায়া ধরতে হবে, যে আপনাকে কীভাবে ক্যাশ আসবে। আপনি প্রোডাক্টে ধরে আসেন কিন্তু ডে বাই ডে এটার ভ্যালুটা কমতেছে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনার বিজনেস চলবে না। একসময় আপনার বিজনেস দেউলিয়া হয়ে যাবে, আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনার সেলফে পড়ে থাকা যে ডেট প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার বিজনেসের জন্য ওয়ান কাইন্ড অফ বোঝা। চেষ্টা করুন এগুলোকে যত দ্রুত ঝেড়ে ফেলা যায়। 72 ঘন্টার এই ফর্মুলা আজই অ্যাপ্লাই করতে পারেন। এই 3 দিন অর্থাৎ 72 ঘন্টার ফর্মুলা যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রোডাক্ট বা আপনার যে অব্যবহৃত প্রোডাক্টগুলো আছে বা সেল হয় না এরকম প্রোডাক্টগুলো আছে, তাহলে সেইগুলো দেখবেন যে খুব ভালো পারফর্ম করতেছে এবং দ্রুত চলে যাচ্ছে। হয়তো বা আপনার রেভিনিউ কম আসতে পারে, অথবা কিছুটা হলেও লস হতে পারে, অথবা আপনার রেভিনিউ হচ্ছে না বা প্রফিটও হচ্ছে না, লসও হচ্ছে না, এরকমও হতে পারে। বাট আপনার টাকাটা আসতেছে, যেটা আপনি আপনার বিজনেসে নতুন কোনো প্রোডাক্টে অ্যাপ্লাই করতে পারতেছেন বা নতুন কোনো প্রোডাক্টে ইনভেস্ট করতে পারতেছেন, এবং আপনার ওয়ার্কিং ক্যাপিটাল রিকভার হচ্ছে। সো চেষ্টা করুন আপনার ডেট স্টক অডিট করতে। আপনার কি ডেট স্টক অডিট করা শেষ বা অডিট তৈরি করেছেন? না করে থাকলে আজই শুরু করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার সঙ্গে ফ্রি 30 মিনিটস কল বুক করতে চান, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বুক করতে পারেন। আমি চেষ্টা করবো আমার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে, যেখানে বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করে 300 বেশি সোলোপ্রেনিয়ার্স ক্রিয়েটরস এবং স্মল বিজনেসের সঙ্গে কাজ করে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনার বিজনেসকে মার্কেটিং এবং সেলস অডিটের মাধ্যমে এমন একটা কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করতে, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক এবং আপনি আপনার সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে পারেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।